রমজান রমজান আসছে চলে যাচ্ছে। এই যে পুলিশের বয়স হয়তো 40 বছর হবে, এই 40 বছর বয়সে যদি 15 বছর থেকে রোজা রাখা আরম্ভ করে, 25 বছর অলরেডি রোজা রেখে ফেলেছে। কথা বলেন এখন। রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে। রমজান মানেই পুড়িয়ে ফেলা। রমজান মানে কি? পুড়িয়ে ফেলা। রমজান মানে শেষ করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। উনি সেই 15 বছর থেকে 40 বছর 25 বছর একাধারে রোজা রাখে, কোনোদিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় না। দিয়েছে? না, দেয়নি। রমজান এসেছে যেহেতু জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য। ওনারও কয়েকটা বাচ্চা আছে, আমারও কয়েকটা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয়। কথা বুঝতেছেন? ওজন দিয়ে দেখে যে 2 বছর বয়স, ওজন 10 কেজি। এখন 3 বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তারের কাছে, উনি ওজন দিয়ে দেখে 10 কেজি। 4 বছর বয়সে নিয়ে গেছি, ওজন দিয়ে দেখে 10 কেজি। বলেন তো এই বাচ্চাটা সুস্থ না অসুস্থ? জয়ের পুলিশ সাহেব সেই 15 বছর থেকে রোজা আরম্ভ করেছে। রোজা যে শিক্ষাগুলো দিতে চেয়েছে, 25 বছর একাধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই। ওই যা ছিল 15 বছর বয়সে, এই 40 বছরে তাই আছে। উনি সুস্থ না অসুস্থ? বলেন বলেন। এই অসুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই সেই মাস রমজান, যে মাসে আমি কোরআন নাযিল করেছি। এই এদিকে তাকান, কথা বন্ধ করেন। একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে। স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায়, তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে। স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না। কি বুঝলেন আপনি? আন্দাজে ঠিক বললেন। রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন, এই কারণে রমজানের দাম বেড়ে গেছে। বাকি 11 মাসের মতো রমজানও একটা মাস। এ মাসের দাম অত ছিল না। কোরআন নাযিল হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায়। এই জবাব দিলেন না? নাকি কোরআন নাযিলের পরে রমজান মাস নাযিল হয়েছে? রব্বুল আলামিন বলেন, এই যে রমজান মাস আসার আগেও যে, কোরআন নাযিল হওয়ার আগেও যে রমজান ছিল, এ কথা কি আপনি কি বিশ্বাস করেন? তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না। এইদিকে তাকান। কোরআন নাযিল হওয়ার কারণে যেহেতু রমজানের দাম বেড়ে গেছে। কোরআন নাযিল হওয়ার আগে রমজান মাস দুনিয়ায় ছিল, তখন এত দাম ছিল? বলেন। ছিল যে, তার প্রমাণ কি? কোরআনে কারিমে সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি, ওই দিনই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলাম। তার মানে রজব, শাবান, রমজান, মুহররম, সফর, এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যেদিন বানিয়েছে, ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা 11টা। অবশ্য ঠিক, মাসের সংখ্যা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ভেতরে 12টা মাসের নাম ছিল। তার ভেতরে অন্যতম হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে বলেন। মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে অন্যতম কয়টা?
রব্বুল আলামিন বলেন ফালা তুকাতিলুহুম, ওই জামানায় এই 4টা মাসে যদিও কাফের মুশরিক তারা, এই মানুষগুলো যদিও বেঈমান, ঈমান নেই, এই কাফেরেরা এই 4টা মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো। মুহররম, এরপরে রজব, শাবান আর রমজান। যদিও কেউ অন্য আরেকটা মাসের নাম দিয়েছেন, এটা শাওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম রমজানের মাসের নাম দিয়েছেন। আমার শুধু বলার উদ্দেশ্য না, এখানে একটা শিক্ষা আছে। এদিকে তাকান, বলেন তো 4 মাসে কাফেররা পর্যন্ত মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ, কারোর সাথে যদি গন্ডগোল লেগে থাকতো, এই 4 মাস আসলেই বলতো ঠিক আছে তোর সাথে আমার মামলা চলছে, চলবে, কিন্তু এই মাসটা যাক। তোর সাথে আমার মারামারি গন্ডগোল আছে, চলতেই থাকবে, কিন্তু এই মাসটা যাক। তারা কাফের হওয়ার পরও রমজানকে সম্মান দিত। অথচ বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে, এখনো কোপাকুপি বন্ধ হয়নি। আজকেও কুষ্টিয়ায় 3 জনকে কুপিয়ে মেরে ফেলেছে। কয়েকদিন আগে মাওলানা জহিরুল ইসলাম সিহাদিকে আপনাদের গাজীপুরে কুপিয়েছে। আমরা তো কাফেরদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম। ওই জামানায় তারা কাফের হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও আল্লাহর এই মাসকে তারা সম্মান দিত। তাদের মারামারি, গন্ডগোল, কথাবার্তা বন্ধ হয়ে থাকলে বলতো পরে আবার আরম্ভ হবে, অন্তত এই মাসে থাক। আমরা কি এই শিক্ষাটা রমজানে নিতে পারবো না যে যা হয়ে গেছে যাক, অন্তত এখন থেকে গন্ডগোল, মারামারি, কোপাকুপি সব বন্ধ থাকবে। আপনি ট্রেনিংটা যদি 1 মাস নিতে পারেন, দেখবেন বাকি 11 মাসও কন্ট্রোল হয়ে যাবে। পুলিশ মাত্র 6 মাস ট্রেনিং দিয়ে যদি 50 বছর একাধারে চাকরি করলো, ওই ট্রেনিং এর উপরে থাকতে পারে। আপনি 1টা মাস ট্রেনিং দেবেন, 11 মাস আপনি কাটাতে পারবেন না কেন? যেহেতু রমজান মাস কোরআন নাযিল হওয়ার আগেও ছিল, কিন্তু দাম ছিল না, তার দাম ছিল সফর। রজব, শাবান তারা সম্মান দিত এই কারণে, কিন্তু রমজানে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ এত বেশি সম্মান বাড়িয়ে দিয়েছে। রব্বুল আলামিনের নবী বলেন, রমজানে কেউ যদি একটা নফল কাজ করে, এই 11 মাসে ফরজ কাজ করার সওয়াব পাবে। এই 11 মাসে যদি আপনি 70 জন মানুষকে খাওয়ান, যে সওয়াব পাবেন, রমজানে 1 জন মানুষকে খাওয়ালে সে সওয়াব পাবেন। এই জন্য যাদের যাকাত এবং সাদাকা, বিশেষ করে যাকাতটা ফরজ হয়, আপনি রোজার মাসে হিসাব করে দিয়ে দেবেন। একদিকে যাকাত দেওয়ার সওয়াব, আর একদিকে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। দেওয়ায় যখন লাগছে দুনিয়ার জীবনে, অন্তত আমার নেকির পাল্লাটা আমি ভারী করে নেই।